আচ্ছা, আজকে আমি যেটা তোদের শুরু করছি সেটা হচ্ছে ভ্যারিং মাস, যে চ্যাপ্টারটা আছে সেটা। মাস যদি ভ্যারি করে তাহলে মোশন গুলো কেমন হবে, বুঝলি? এই শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ভ্যারিং মাস বলতে কি জিনিস, মানে আগে যেটা যত সব পার্টিকেলের মোশন আমরা যেভাবে করেছি বা বেশিরভাগ জায়গায় সাধারণত যেভাবে করা হয়, মাসটাকে কনস্ট্যান্ট, একটা বডি বা একটা পার্টিকেল যাই থাক না কেন মাসটার কোনো চেঞ্জ নেই। দেন তার ভেলোসিটি হলো, তার উপর ফোর্স প্রয়োগ করলি, কিভাবে মুভ করলো, সেই প্রজেক্টাইল মোশন হলো না বল নর্মালি ইয়েতে মোশন হলো, সেগুলো অন্য ব্যাপার। কিন্তু ভ্যারিং মাস বলতে কি, মোশনের সঙ্গে সঙ্গে টাইমের সঙ্গে সঙ্গে মাসটা চেঞ্জ হবে। চেঞ্জ হবে মানে দু রকম হতে পারে, মাসটা ইনক্রিজও করতে পারে, মাসটা ডিক্রিজও করতে পারে। মাসটা ডিক্রিজ করে কখন? রকেটের ক্ষেত্রে মাস যত, রকেট যত উপরে ওঠে তত কিন্তু মাসটা ডিক্রিজ করে। আবার রেন ড্রপ যখন পড়ে তখন কিন্তু মাসটা ক্রমশ ইনক্রিজ করে। তারপরে ধর একটা বড় গাড়ি আছে, সেই গাড়িতে কোনো একটা জিনিস পার্টিকুলার বালি বা চাল ভর্তি ছিল একটা একসঙ্গে, যে কোনো একটা জায়গায় ফুটো আছে, সেই গাড়িটা চলতে চলতে যাচ্ছে, সেখান দিয়ে কন্টিনিউয়াসলি যদি পড়তে থাকে তাহলে মাস কমতে থাকে। রকেটের ক্ষেত্রে কি হয়, রকেটের হচ্ছে উপর দিকে ওঠার সময় তার ভেতরে যে ফুয়েল সেটা জ্বলতে থাকে এবং নিচের দিকে থ্রাস্ট ক্রিয়েট করে। এই ফুয়েল জ্বলতে থাকার জন্য সেটা ক্রমশ কমে যায়, তাহলে মাস কমতে থাকে, যত উপরে ওঠে মাস কমতে থাকে যত সময় যায়। আবার হয় ধর একটা চেন, একটা বল আছে, সেই বলে একটা বড় একটা চেন বাঁধা আছে, কিছু একটা, এটা চেনটার ওয়েট আছে ধর এখানে পড়ে রয়েছে। এবারে যে বলটাকে কেউ ওপর দিকে ছুড়ে দিল, চেনটা এখানে লাগানোই আছে, তাহলে বল যত ওপরে উঠবে, মাটিতে ছিল, গ্রাউন্ডে ছিল, বল যত ওপরে উঠবে বলের সঙ্গে চেনটাও ওপরে উঠবে, তাহলে বল যত উপরে উঠবে চেন কি, তাহলে কি টোটাল সিস্টেমটার মাস, মানে এই অবস্থায় গ্রাউন্ডে ছিল, কিন্তু যখন ধর মাটির থেকে এইখানে উঠলো, একটু উপরে উঠলো, তখন কি হলো, এইখান থেকে এই হাইটের চেনটা গেল, আর একটু উপরে উঠলে এই হাইটের চেনটা হবে, মানে চেনটাও সঙ্গে উঠবে। তো মানে চেনের যদি মাস থাকে, তাহলে এরকম ভাবে বেশ কিছু জিনিসের মাসগুলো চেঞ্জ হয়। বৃষ্টির ফোঁটা যত ওপর থেকে নিচে পড়ে, তত কি হয়, এই তো ময়েশ্চার থাকে এয়ারে, বা অন্য বৃষ্টির ফোঁটা বা ময়েশ্চারের সঙ্গে একটা প্রথমে ছোট্ট কণা থাকে, আস্তে আস্তে যখন গ্রাউন্ডে পড়ে বড় হয়ে যায়, তাহলে কি আশেপাশ থেকে সে ময়েশ্চার কালেক্ট করে নেয়, বা হচ্ছে অন্য একটা ছোট 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 কণাগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায়, একই ব্যাপার দিয়ে ক্রমশ সে নিচে পড়তে থাকে। বোঝা গেল? তাহলে এই জিনিস, তাহলে প্রথমে মাস ইনক্রিজ করে, তাহলে এই ব্যাপারগুলো ঘটে। তাহলে ইন দ্যাট কেস তখন তো আর ইকুয়েশন অফ মোশন ডিরেক্ট তোর হচ্ছে ওই রকম ভাবে যে ডিডিটি অফ, মানে এইরকম, মানে এম এক্স ডট ইকুয়াল টু এফ, এরকম তো হবে না। বা এটা নিউটন ল, পি ইকুয়াল টু এম এফ, যেটা আমরা করতাম, এফ মানে এখানে এক্স ডট মানে এফ মানে ডি টু এক্স ডিটি টু, ঠিক আছে? এইটি জিনিসটা হবে না, এটা তারা ইয়েতে পড়েছি। তাহলে অন্যরকম মাস, যেহেতু মাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা হয়, বাট মাস যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু এটা হবে না। বুঝতে পারলি ব্যাপারটা? এটা এবার দেখ, তাহলে মাস যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কি নিউটনস ল, তো আমরা এটা পড়েছিলাম পি ইকুয়াল টু এম এফ, বাট নিউটনস ল কি আমরা কি এটা পড়েছিলাম না অন্য কিছু পড়েছিলাম বলতো? নিউটনস ল কিন্তু এটা ছিল, মানে পি ইকুয়াল টু এম এফ টাই কি নিউটনস ল না অন্য কিছু? mx ডবল ডট ইকুয়াল টু এফ যেটা আমরা করি সেটা তো নিউটনস ল থেকে আসে, মানে ফোর্স যদি এটা হয়, x m যদি হচ্ছে মাস হয় অফ পার্টিকেল, and at any time যদি ডিসটেন্স x ট্রাভেল করে, তাহলে সেই মুহূর্তে অ্যাক্সিলারেশন হবে d2x dt2, তাহলে mx d2 m d2x dt2 ইকুয়াল টু f।
এটাই কি নিউটনস ল না নিউটনস ল অন্য? নিউটনস ল কি ছিল? হ্যাঁ, নিউটনস ল কি ছিল? এটা ছিল কি, এটাই কি নিউটনস ল না অন্য কিছু? কি অবস্থা! ক্লাস 9-এ না 8-এ নিউটনস ল ছিল? 9-এ, ক্লাস 9-এ। ক্লাস 9-এ নিউটনস ল ছিল না? হ্যাঁ স্যার ছিল। কি নিউটনস লটা কি ছিল? স্যার একটা তো ছিল ওই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিকে, এরকম একটা ছিল। হ্যাঁ, তাহলে ভরবেগের পরিবর্তনের হার। বাকিরা? স্যার এফ ইকুয়াল টু এম এ ছিল তো সেকেন্ড লটা। এটাই তো, এফ ইকাল টু এম এ। এটাই তো। এ মানে অ্যাক্সিলারেশন, এম মানে মাস, একই জিনিস তো। পি ইকাল টু এম এফ, এফ ইকাল টু এম এ, যাই বল লাগে। এটা ফোর্স ইনটু ইকাল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এটাই তো বলছি। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স, তাই ছিল না? হ্যাঁ স্যার। এটা কি পড়াশোনা করিস আমি সেটা বুঝে পাই না। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম মানে এম ইন্টু ভি, রেট অফ চেঞ্জ মানে ডিডিটি অফ এম ভি, দিস ইজ প্রপোর্শনাল টু এফ। বা এখানে কে ইন্টু এফ হবে, বাট কে টা কনস্ট্যান্ট ধরা হয়, কে ইকাল টু 1 ধরা হয় কেন? মানে আমরা ধরে নিই যে ইফ একটা ইউনিট মাসের কোনো পার্টিকেলের ওপর যদি ইউনিট ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে ইউনিট অ্যাক্সিলারেশন হবে, ইন দ্যাট কেস কে ইকাল টু 1 হয়ে যায়। তাহলে এখানে ডিডিটি অফ এম ভি ইকাল টু এফ হয়। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম মানে ভরবেগ, ভর ইন্টু বেগ, তার রেট অফ চেঞ্জ, দিস ইজ অ্যাকচুয়ালি এফ। এবার দেখ, ইফ এম ইজ কনস্ট্যান্ট দেন এম বাইরে বেরিয়ে আসলো ডিটি অফ ভি ইকাল টু এফ। তার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিভিডিটি বা এক্স ডবল ডট। তাহলে এম এক্স ডবল ডট বা এম এ যাই বল না কেন, সেটা ইকাল টু এফ হয়। ইফ এম ইজ কনস্ট্যান্ট, ইফ এম নট কনস্ট্যান্ট, তাহলে কিন্তু এই ডিডিটি অফ এম ভি মানে হচ্ছে এম বাইরে বেরিয়ে সেটা হবে না, এম এরও ডেরিভেটিভ থাকবে। এটা খুব ন্যাচারাল ব্যাপার, ক্লাস 9-এর জিনিস। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে মোমেন্টামের চেঞ্জটা ছিল রেট অফ চেঞ্জ, সেইটা ছিল হচ্ছে এফ। তাহলে সেইখানে এম কনস্ট্যান্ট হলে তখন এম বাইরে বেরোয়, নইলে বাইরে বেরোয় না। এখানে নতুন কোনো ইকুয়েশন তৈরি হবে না ব্যারিং মাসের জন্য। ব্যারিং মাসের জন্য যে ইকুয়েশনটা তৈরি হবে আলটিমেটলি নিউটনস মোশন থেকেই আসবে, নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন এমন নয় ভুল হয়ে যাবে, নিউটনস ল অফ মোশন ভুল নয়, টোটালটাই ঠিক, কিন্তু হচ্ছে আমি কি ধরছি তার উপর ডিপেন্ড করে। ইফ মাস ইজ কনস্ট্যান্ট দেন নিউটনস ল অফ মোশন ইজ দিস। এর পরবর্তীতে আরো অন্য কিছু পড়বি, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস আসবে। পার্টিকেলটা কি, তার কোন কন্ডিশনে মুভ করছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে নিউটনস লটা আসবে। ব্যাপারটা এরকম। এই যে চেঞ্জ অফ মাস যেটা হচ্ছে, সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে? ইনক্রিমেন্ট অফ মাস, কোনো না কোনো ভাবে তো চেঞ্জ হচ্ছে, সে মাসটা তো পাচ্ছে। হতেই পারে এই রেনড্রপটা যেখান থেকে পড়ছে, সেই পড়ার সময় তার আশেপাশের যে ময়েশ্চার গুলো থেকে নিয়ে, বাট এই ময়েশ্চার গুলো ফিক্স। আবার হতে পারে এই ময়েশ্চার গুলো মুভ করছে একটা ভেলোসিটিতে, ব্যাপারটা এরকম। তাহলে বিভিন্ন কেসে তো বিভিন্ন রকম ভাবে হবে। ইন দ্যাট কেস রেট অফ চেঞ্জ সেইভাবে তোকে অঙ্ক করতে হবে।
তাহলে ভ্যারিং মাসের ক্ষেত্রে ব্যাপারটা বুঝলি, নিউটন লটাই আসবে। তাহলে ইকুয়েশন অফ মোশনের কি ধরনের চেঞ্জ আসবে? প্রথমে যেটা আমি ওই থিওরিটা বলে দিচ্ছি, রেক্টিলিনিয়ার মোশন, motion of a body with variable mass. এটা ভেরিয়েবল মাসের আন্ডারে কি ধরনের মোশনটা হবে? আমি ধরে নিচ্ছি একটা বডি, লেট এ বডি অফ মাস m, এটা বডি অফ মাস m মুভিং উইথ ভেলোসিটি, moving with velocity v at time t, মানে একটা বডি অফ মাস m মুভ করছে উইথ ভেলোসিটি v at time t and receives an increment delta m of the mass m of the mass in time delta t. মানে কি হলো, একটা বডি অফ মাস m যখন তার টি সময়ে ভেলোসিটি v ছিল, এবার টি প্লাস ডেল্টা টি সময়ে তার ভেলোসিটি হলো, ভেলোসিটি না, তার মাস ইনক্রিমেন্ট সে পেলো, মাসের যে ইনক্রিমেন্ট হলো সেটা ডেল্টা এম, মানে টি প্লাস, মানে টি প্লাস ডেল্টা টি সময়ে তার টোটাল মাস হয়ে গেল এম প্লাস ডেল্টা এম। বোঝা গেল? মানে কোন একটা সময়ে যেভাবে পার্টিকেলটা মুভ করুক না কেন, এই অবস্থায় তার মাস ছিল এম, তখন টাইম ছিল টি। কোন একটা সময়ে আফটার টাইম টি, এখানটা টাইম হচ্ছে টি প্লাস ডেল্টা টি, এই সময় তার মাস হয়ে গেল এম প্লাস ডেল্টা এম। এই যে মাসটা ইনক্রিমেন্ট হলো, সে মাসটা তো কোথা থেকে কালেক্ট করলো, এই মাসটা যেটা বলা হচ্ছে লেট, ধরে নেওয়া হচ্ছে লেট ইউ বি দ্য কম্পোনেন্ট ভেলোসিটি of velocity of this increment delta m in the direction v. দেখার ব্যাপারটা দেখ, এই যে মাস ইনক্রিজ করছে, বিভিন্ন ডিরেকশন থেকে বিভিন্ন রকম ভাবে মাস এসছে, তবে তো এখানে একরকম ছিল, এখানে একরকম হয়েছে। এবার কিন্তু বলছি যে ডিরেকশনে আসুক না কেন, যে পরিমাণ এমটা তার বিয়ে হয়েছে, সেটা এই ডিরেকশন বরাবর তার ভেলোসিটি, মানে যে বরাবর সে পার্টিকেল টোটাল বডিটা মুভ করছে সেই বরাবর তার ভেলোসিটি হচ্ছে ইউ। বিভিন্ন দিক থেকে সে যদি সে অ্যাটাচ হতে থাকে মাসগুলো, সেই ডেল্টা এম মাসটার পার্টিকুলার ওই যে বরাবর সে তার মোশন হচ্ছে সেই বরাবর তার ভেলোসিটি হচ্ছে ইউ ধরে নেওয়া হয়েছে। আবার হতেই পারে ইউ ইকাল টু জিরো, মানে হচ্ছে এখানে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ধর কোনো জিনিস যাচ্ছে, সেটা দেখে, ধর বললাম হচ্ছে একটা মিডিয়াম আছে যার মধ্যে ভেপার একটা ভর্তি আছে, এবার একটা রেনড্রপ উপর থেকে পড়ছে, এবার ভেপারের মধ্যে ভেপারটা স্টিল মানে ফিক্স, ভেপারটার কোনো মোশন নেই। এবার যখন এই রেনড্রপটা পড়ছে, যে বরাবর পড়ছে ভেপার গুলো আস্তে আস্তে রেনড্রপের সারফেসে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে তখন মেবি ইউ ইকুয়াল টু জিরো। আবার হতেই পারে তার একটা মোশন আছে, ছোট ছোট জলকণাগুলো তার মুভ আছে, মোশন আছে, সেই মোশনের সময় একটা নির্দিষ্ট বা যে কোনো ডিরেকশনে মোশন হোক তা নিয়ে আপত্তি নেই, ওই পার্টিকুলার যে ডিরেকশনে পার্টিকেলটা মুভ করছে তার কম্পোনেন্ট হচ্ছে ওই ইউ। তাহলে কি লিখলাম হচ্ছে লেট ইউ বি দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ দিস ইনক্রিমেন্ট ডেল্টা এম ইন দ্য ডিরেকশন v, ঠিক আছে? তো ডিরেকশন v জাস্ট
just before union with m মানে ব্যাপারটা লক্ষ্য করে দেখ, ইউনিয়ন হয়ে যাওয়ার পর তো আর হচ্ছে এই ওই মাসের জাস্ট সেখানে ইউনিয়ন হওয়ার পূর্বে এইখানে পার্টিকেলটা ছিল জাস্ট আর একটা ছোট্ট কণা যখন এখানে ডেল্টা এম এখানে আসছে জাস্ট পূর্বে মুহূর্তে, এটা যখন এখানে অ্যাড হয়ে যাবে তখন তো আর হচ্ছে ওর আলাদা ভেলোসিটি থাকবে না, দুটো অ্যাড হয়ে গেলে দুটোর কম্বাইন্ড ভেলোসিটি এটা পাবে, এই ব্যাপারটা। এবার দেখছি লেট এফ বি দ্য external impressed force acting on M in the same direction and let V plus delta V be the velocity of the body at time t plus delta t। তাহলে এই অ্যাড হয়ে যাওয়ার পরে টোটাল বডিটার ভেলোসিটি, এইখানে হচ্ছে মাস ছিল m, টাইম ছিল t, ভেলোসিটি ছিল v, ইনক্রিমেন্ট ডেল্টা এম অ্যাড হলো, ডেল্টা এম এর যে ডিরেকশনে অ্যাড হোক না কেন এই বরাবর তার ভেলোসিটি ইউ, অ্যাড হয়ে যাওয়ার পরে এই টোটাল মাস হলো m প্লাস ডেল্টা এম, টাইম হলো t প্লাস ডেল্টা টি, আর ভেলোসিটি হলো v প্লাস ডেল্টা v, এই পার্টিকুলার একটা ডিরেকশন। এইবার যে টোটাল বডিটার যে মোশন হচ্ছিল সেই মোশনটা তো কোনো না কোনো এক্সটার্নাল ফোর্সের আন্ডারে হচ্ছিল, সেই এক্সটার্নাল ফোর্সটা ধরা হয়েছে এফ। এবার যদি হচ্ছে আন্ডার গ্র্যাভিটি হয় এফ ইজ জি হবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়বে মাইনাস জি হবে, ঠিক আছে? তো ওই সরি জি হবে, যে দিক থেকে মাপবো আমি যদি ওপর থেকেই মাপি ডিস্টেন্সটা তাহলে হচ্ছে জি হবে, আর ডাউন থেকে মাপলে মাইনাস জি হবে, বোঝা গেল? যদি আন্ডার গ্র্যাভিটি পড়ে, গ্র্যাভিটি ছাড়া অন্য কোনো ফোর্স হলে সেটা এফ। সাধারণত গ্র্যাভিটির আন্ডারেই সব মোশন হবে আমরা যেগুলো করব অঙ্কগুলো, ইন দ্যাট কেস আমরা দেখবো রকেটের ক্ষেত্রে গ্র্যাভিটিও থাকবে, আবার হচ্ছে রকেট যখন মুভ করবে তার গ্র্যাভিটির এগেনস্টে সে মুভ করে উপরে উঠছে, তার জন্য তার তো একটা ফোর্স আছে, তার সে একটা থ্রাস্ট দেবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস গ্র্যাভিটির এগেনস্টে, তবেই তো সে উপরে উঠবে, তাহলে তার সেই কনসিডারেশনে জিও থাকবে ওটাও থাকবে, দুটোই কনসিডারেশন আনতে হবে। রেনড্রপের ক্ষেত্রে শুধু যখন রেনড্রপ উপর থেকে নিচে পড়বে তখন হচ্ছে ইন দ্যাট কেস শুধু গ্র্যাভিটি কনসিডারেশনে আসবে, আর কিছু আসবে না, বোঝা গেল? তাহলে এই ব্যাপার, তাহলে এই রকম ভাবে পার্টিকেলটা পড়ছে, তার মানে কি একটা পার্টিকেল অফ মাস m ছিল যখন টাইম t তে তার ভেলোসিটি v ছিল, আফটার টাইম ইনক্রিমেন্ট অফ টাইম ডেল্টা t, যা ইনক্রিমেন্ট অফ মাস ইজ ডেল্টা m, এবং ভেলোসিটি অফ দা টোটাল মাস m প্লাস ডেল্টা m ইন টাইম ডেল্টা t প্লাস ডেল্টা t ইজ v প্লাস ডেল্টা v। এবার যে মাসটা অ্যাড হলো ডেল্টা m, সেই মাসটা আমি ধরে নিচ্ছি যে হচ্ছে একটা যেভাবেই অ্যাড হোক না কেন তার একটা ভেলোসিটি আছে ইন দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য বডি, অ্যাকচুয়াল বডি, ইন দ্য ডিরেকশন অফ মোশনের ভেলোসিটি হচ্ছে ইউ, সে যেদিক থেকে যে ভেলোসিটিতেই অ্যাড করুক না কেন। তাহলে লক্ষ্য করে দেখ when the particle just before adding এর মুহূর্তে ভেলোসিটি ইউ ধরেছে, তাহলে কি যখন হচ্ছে জাস্ট অ্যাডিং এর মুহূর্ত মানে এম এর সঙ্গে ডেল্টা এমটা অ্যাড হবে সেই সময়ে তার ভরবেগ কত, সেই সময়ে ভরবেগ বলতে আগে ছিল এম মাসের ভেলোসিটি ভি ছিল এন্ড ইউ ভেলোসিটিতে ডেল্টা এম মুভ করছিল, তাহলে ইন দ্যাট কেস যে জাস্ট অ্যাডিং এর পূর্বে তার ভেলোসিটি হচ্ছে ভি মাস্টার আর হচ্ছে এম মাস্টার, আর ডেল্টা এম মাস্টার হচ্ছে ইউ, আর মাসগুলো হচ্ছে এম আর হচ্ছে ডেল্টা এম। তাহলে জাস্ট অ্যাডিং এর পূর্বে জাস্ট ভরবেগটা কত মানে মোমেন্টাম, এম ইন্টু ভি ইউ ইন্টু ডেল্টা এম, বা এম ইন্টু ভি আর হচ্ছে ইউ ডেল্টা এম ইন্টু ইউ বা ইউ ইন্টু ডেল্টা এম। আর অ্যাড হয়ে যাওয়ার পরে দুটো তো একসাথে কম্বাইন হয়ে গেল, ইন দ্যাট কেস তাদের টোটাল মাস এম প্লাস ডেল্টা এম,
ভেলোসিটি হলো ভি প্লাস ডেল্টা ভি, তাহলে তখন তোর হচ্ছে ভরবেগ কত, এম প্লাস ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা। তাহলে এই যে ভরবেগের পরিবর্তন যেটা বলিস, নিউটনস ল করছি, অন্য কিছু করছি না, ঠিক আছে। দেয়ারফর দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, এইটাই বলি, দেয়ারফর দ্য চেঞ্জ অফ মোমেন্টাম ইন টাইম ডেল্টা টি, এটা কি হয়ে যাবে, এটা যে এম প্লাস ডেল্টা এম, এটা হলো মাস, ভি প্লাস ডেল্টা ভি, মানে আফটার, এইটা হচ্ছে অ্যাড হওয়ার পরে এখন কত, টি প্লাস ডেল্টা টি সময় পরে ভর কত, বেগ কত, আর আগে ছিল কত, আগে ছিল হচ্ছে এমভি প্লাস হচ্ছে ইউ ডেল্টা এম, এই দুটোর বিয়োগফল চেঞ্জ হবে। আগে ছিল এইটার এম মাসের ভেলোসিটি ছিল ভি, আর ডেল্টা এম এর ভেলোসিটি ছিল ইউ, তাহলে এই ভেলোসিটিটা আগে ছিল, ভরবেগটা আগে ছিল, এখন ভরবেগ কত হলো এম প্লাস ডেল্টা এম, তাহলে দিস ইজ দ্য চেঞ্জ অফ ভেলোসিটি। মোমেন্টাম চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ মোমেন্টাম, এটা ক্যালকুলেট কর, দেখ কিছু কেটে যাবে। দিস অ্যাকচুয়ালি এম ভি প্লাস তোর হচ্ছে এটা তোর থাকছে হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি ইন্টু ডেল্টা এম, এটা মাইনাস এম ভি মাইনাস ইউ ডেল্টা এম, এমভি বাদ চলে গেল, তাই তো, এমভি বাদ চলে গেল, তাহলে তোর পড়ে থাক কিছু একটা গন্ডগোল হলো মনে হচ্ছে, একটা ভি ইন্টু ডেল্টা এমও থাকবে, আর এটা এখানে প্লাস ভি ইন্টু ডেল্টা এম থাকবে। এই যে প্রথমে এম আর ভি গুণ করলাম, ভি ইন্টু ডেল্টা এম, আর ডেল্টা এম এর সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, তাহলে দেখো এটা হচ্ছে, তাহলে ভি ইন্টু ডেল্টা এম প্লাস ভি মাইনাস ইউ প্লাস ডেল্টা ভি, পুরোটা ইন্টু, গন্ডগোল হলো আবার, ভি ইন্টু ডেল্টা এম না স্যার এম ডেল্টা ভি হবে, এম ডেল্টা ভি হবে, হ্যাঁ এম ডেল্টা ভি হবে, এম ইন্টু ডেল্টা ভি হবে, এম ইন্টু ডেল্টা ভি হবে, এম ইন্টু ডেল্টা ভি, তাহলে এম ইন্টু ডেল্টা ভি টোটালটা ইন্টু ডেল্টা, এই জিনিসটা থাকবে, মানে একটা শুধু কেটে যায়, একটা টার্ম কেটে যাচ্ছে, মোট কথা এমভি কেটে যাচ্ছে, আর এটা থাকছে এম ইন্টু ডেল্টা ভি, মানে ডেল্টা ভির সঙ্গে কিছু একটা আর ডেল্টা এম এর সঙ্গে কিছু একটা, এইটা থাকছে। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, আচ্ছা চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি হয় রে, চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি, কত হয় জানিস, জানিস কি, জানিস না, তাহলে পড়াশোনা করিস না। চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইম্পালস অফ দ্য ফোর্স, নাম শুনেছিস, ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স, ঘাত বল, হ্যাঁ বলের ঘাত শুনেছিস, ঠিক আছে, তাহলে অন্যরকম ভাবে বলি, মানে ইম্পালস যখন জানি, ধরে নিচ্ছি ইম্পালস জানি না, দিস ইজ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম। এটা যদি চেঞ্জ অফ মোমেন্টাম হয়, তাহলে অ্যাভারেজ, মানে এটা কত সময় চেঞ্জ হয়েছে, ডেল্টা টি সময়ে, ডেল্টা টি সময় মোমেন্টামে চেঞ্জ হয়েছে এটা, তো ডেল্টা টি সময় যদি মোমেন্টামে চেঞ্জ হয় এটা, তাহলে অ্যাভারেজ চেঞ্জ অফ মোমেন্টামটা কত, দেয়ারফর দ্য অ্যাভারেজ চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে, এইটা ডেল্টা টি সময় এই চেঞ্জটা হয়েছে বাই ডেল্টা টি, ওইটা বাই, দিস ইজ ইকুয়াল টু এম ডেল্টা ভি বাই ডেল্টা টি লিখছি, এরকম ভাগ করে করে লিখি, বুঝলি তো, প্লাস এটা হবে, এটা ভি মাইনাস ইউ প্লাস ডেল্টা ভি, পুরোটা ডেল্টা এম বাই ডেল্টা টি, দিস ইজ দ্য অ্যাভারেজ চেঞ্জ। তো অ্যাভারেজ চেঞ্জ যদি এটা হয়, দেয়ারফর দ্য রেট অফ চেঞ্জ কত হবে, চেঞ্জ অফ মোমেন্টাম, এটা কত হবে, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এটা হয়ে যাবে এই টোটালটা হচ্ছে এম ইন্টু ডেল্টা ভি বাই ডেল্টা টি প্লাস ভি মাইনাস ইউ প্লাস ডেল্টা ভি, পুরোটা ইন্টু ডেল্টা এম বাই ডেল্টা টি, রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জটা কত হচ্ছে, রেট অফ চেঞ্জটা তোর এটা হয়ে যাচ্ছে, লিমিটটা করে দে, তাহলে এম ইন্টু ডিভি ডিটি প্লাস
ভি মাইনাস ইউ ইন্টু ডিএম ডিটি, তাই না? কারণ as delta t changes to 0, delta v by delta t is equal to dv dt, delta m by delta t equal to dm dt, আর delta v tends to the 0 চলে আসে। কারণ হচ্ছে কোনো চেঞ্জ হয়নি, তার মানে ভেলোসিটিরও কোনো চেঞ্জ হয়নি, তাহলে ওই পার্টিকুলার ওই পার্টটা 0 আর বাকিগুলো ডেরিভেটিভের ডেফিনিশন চলে আসে, তাই না? ডেল্টা এম বাই ডেল্টা ভি মানে হচ্ছে ডিভি ডিটি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা ভি বাই ডেল্টা সরি ডেল্টা এম বাই ডেল্টা মানে ডিএম ডিটি, ডেল্টা ভি বাই ডেল্টা টি as লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 তে ডিভি ডিটি হয়ে যাবে। তাহলে এইটা পেলাম। এখান থেকে দেখ লেখা যাবে m ইন্টু ডিভি ডিটি প্লাস ভি ইন্টু ডিএম ডিটি মাইনাস ইউ ইন্টু ডিএম ডিটি। এইটা দেখ লেখা যাবে ডিডিটি অফ এম ভি, এইটা মানে তাই না, এটা ডিডিটি অফ এম ভি মাইনাস ইউ ডিএম ডিটি। ডিডিটি অফ এম ভি মাইনাস the rate of change of momentum is equal to the force হবে। আমি এই ধরে নিয়েছি ইউনিট মাসের মানে ইকুয়াল টু এফ হবে বাই নিউটনস ল। তোরা এটাই করতি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স, মানে প্রপোর্শনাল টু এফ করতি। ক্লাস 9 এ একটু পাস তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে যে তোর হচ্ছে এই জিনিসটা ডিডিটি অফ এমভি করতি, দিস প্রপোর্শনাল টু এফ করতি। এবার কনস্ট্যান্টটা 1 করতি, কারণ হচ্ছে ধরে নিতাম ইউনিট মাসের, তাহলে এইটাই, তাহলে এইটা ইকুয়াল টু এফ হয়ে যাবে। এইটা ইকুয়াল টু এফ মানে দেয়ারফর তুই ইকুয়েশনটা পেয়ে যাবি, ওই পেজে লিখে দিলে হয়ে যাবে। দেয়ারফর এটা হয়ে যাবে ডি ডিটি অফ এমভি মাইনাস হচ্ছে ইউ ডিএম ডিটি, দিস ইজ অ্যাকচুয়ালি এফ, যে ফোর্সের আন্ডারে সে মুভ করছিল। বুঝে গেল? এটা হয়ে যাবে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন আন্ডার ভ্যারিং মাস। তাহলে এই ইকুয়েশন থেকে তোকে সব অঙ্ক করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ইউ মে বি 0, যদি ইউ 0 হয়ে যায় তখন হচ্ছে ওই পার্টটা থাকবে না। ইউ যদি 0 হয়ে যায় তখন ওই পার্টটা থাকবে না, বুঝলি? ইউ যদি 0 হয়ে যায় তখন কি পাবি? ওই পার্টটা পারবেই না। কারণ হচ্ছে ধরে নিলাম ওই যে রেন ড্রপের ক্ষেত্রে দেখবি ওই পার্টটা থাকবে না, রকেটের ক্ষেত্রে আবার ওই পার্টটা থাকবে। রেন ড্রপের ক্ষেত্রে যখন অঙ্ক করবো ধরে নেবো হচ্ছে ওই একটা যে মোশন দেখবো, অঙ্ক করলেই বুঝতে পারবি, একটা যে বরাবর সে মুভ করছে সেই বরাবর তার হচ্ছে মানে একটা যে মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করছে সেই যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার মোশন নেই, ওরকম ধরনের আছে। একটা ভেপার মিডিয়ামে মুভ করছে, একটা বৃষ্টি যখন পড়ে, একটা বৃষ্টি তার আলাদাভাবে পড়ে না যে তার অঙ্ক আমরা আলাদাভাবে করব, কিন্তু অঙ্ক যখন করছি পার্টিকেল মোশন হিসেবে ওই একটাই বৃষ্টি পড়ছে, চারিদিকে বাতাস থেকে জলীয় বাষ্প ভর্তিপূর্ণ, বাতাস থেকে সে জলীয় বাষ্প সংগ্রহ করে বড় হয়ে যাচ্ছে, ব্যাপারটা এইরকম ভাবেই অঙ্কটা করব। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার তো ওরকম নয়, তাই না? একটু ওইভাবে এক্স্যাক্টলি মিল খুঁজে তো পাবি না। একটা বৃষ্টি কি পড়ে, একটা বৃষ্টির ফোঁটা পড়ছে, সেই বৃষ্টির ফোঁটা হচ্ছে জলীয় মানে একটা ভেপার মিডিয়ামের মধ্যে দিয়ে পড়ছে বা জলীয় মিডিয়ামের মধ্যে দিয়ে পড়ছে, দেন সেখান থেকে কি পরিমাণ রেট অফ, আমরা তো একটা বৃষ্টির ফোঁটার মোশন ক্যালকুলেট করবো একটু অঙ্ক করতে, ঠিক আছে? সেরকম ভাবে তো হয় না। বোঝা গেল ব্যাপারটা? এটা বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যে আমি প্রথম যে অঙ্কটা করছি এটা যেটা আছে আমি সেটা বলি দেন করি। কি বলছে? spherical raindrop of radius a centimeter falls from rest through a vertical height h, ঠিক আছে, receiving throughout the motion an accumulation of condensed vapor at a rate k grams per square centimeter per second. So no vertical force but gravity acting, আর কোনো ফোর্স নেই, শুধুমাত্র গ্র্যাভিটি অ্যাক্ট করছে, so that when it reaches the ground the radius will be this, মানে একটা এক্সপ্রেশন আছে। আচ্ছা, এই অঙ্কটা পেয়েছিস কোথাও বইয়ে? স্যার কত নম্বর অঙ্ক বললেন? কত নম্বর অঙ্ক? বই, এই তোরা বই কিনতে পেরেছিস? হ্যাঁ স্যার। পেয়েছিস? তোর
মধ্যে পাওয়া যাচ্ছিল না নাকি? হ্যাঁ, পরে এসেছে। এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, তাই না? এটা হচ্ছে এক্সারসাইজে 472 পেজে এক্সারসাইজে একের অঙ্কটা, প্রথম অঙ্কটা। বুঝেছিস? প্রথম অঙ্কটা হ্যাঁ স্যার, বুঝেছি। স্ফেরিক্যাল রেন্ডাপ অফ রেডিয়াস এ, মানে ইনিশিয়ালি এই সাইড থেকে রেন্ডাপটা পড়ছে, বুঝলি? মানে এই ইনিশিয়ালি যখন এখানে রেন্ডাপটা ছিল তার রেডিয়াসটা এ ছিল, এইবার এ না এই সাইড থেকে পড়ছে, এইখানে যখন আসলো একটা না আফটার টাইম টি, তখন হচ্ছে রেডিয়াসটা চেঞ্জ হবে, দেন আরো নিচে নামবে। দিস হাইট ইজ 8, এইখানে যখন আসবে এই গ্রাউন্ড, দিস ইজ দ্য গ্রাউন্ড, এই গ্রাউন্ডে যখন আসবে তখন তার হাইটটা বার করতে হবে। আমি এইখান থেকে যখন এখানে আসলো, ধরে নিচ্ছি এটা এক্স পরিমাণ নেমেছে, আর এইখান থেকে এই হাইটটা যেটা আমার বলা আছে, টোটাল হাইটটা দিস ইজ স্মল এইচ, এটা বলা আছে গ্রাউন্ড থেকে, ঠিক আছে তো? এবার যখন গ্রাউন্ডে আসবে তখন রেডিয়াসটা দেখাতে বলেছে ওই একটা এক্সপ্রেশন কে রুট ওভার 2h বাই জি ইন্টু 1 প্লাস রুট ওভার একটা কিছু আছে, বড় একটা এক্সপ্রেশন আছে। কিভাবে মুভ করছে? রেডিয়াস হচ্ছে a সেন্টিমিটার, হেয়ার কোথায়, যখন এই সাইডে যাবে, দিস রেডিয়াস ইজ a সেন্টিমিটার, এই সাইড থেকে পড়ছে। এবার পড়ার সময় সে কি করছে, ময়েশ্চার কালেক্ট করছে, কোথায় থেকে, ভেপার মিডিয়াম যখন দিয়ে পড়ছে, অ্যাকুমুলেশন অফ কনডেন্স ভেপার মিডিয়াম, যে ভেপার কালেক্ট করছে যখন উপর থেকে নিচে পড়ছে, দেন আস্তে আস্তে রেডিয়াসটা বাড়ছে। এবার এই যে ভেপার যে কালেক্ট করছে সেটা কি রেটে সেটা বলা আছে, বলেছে অ্যাট এ রেট কিগ্রামস পার স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড, মানে কোনো একটা টাইমে তার যে স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড, মানে তার যে সারফেস এরিয়া, তার যে সারফেস এরিয়া যত, এখানে বলেছে না কে গ্রামস পার স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড, স্কয়ার সেন্টিমিটার মানে কি, এরিয়া, এই তো এরিয়া, এরিয়া বলতে কি তার সারফেস এরিয়া। দেখ যখন ভেপারটা আটকাবে কোথায়, সারফেসেই তো আটকাবে, দুম করে তো ভেপারটা সেন্টারে গিয়ে আটকাবে না, তাহলে সারফেসের এরিয়া যত বাড়বে তত সে হচ্ছে অবভিয়াসলি বেশি ভেপার কালেক্ট করবে। তাহলে যখন ওপরে ছিল রেডিয়াস, যত নিচে নামবে সারফেস এরিয়া বেড়ে যাবে, তত বাড়ার জন্য প্রতি সারফেস এরিয়া যত বাড়বে তত হচ্ছে সে ভেপার বেশি কালেক্ট করবে, ওইটা বলে দিয়েছে। তাহলে মাস প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকবে, বোঝা গেল? এরকম নয় যে কনস্ট্যান্ট রেটে মাস চেঞ্জ হচ্ছে, মাসটা কিন্তু কনস্ট্যান্ট রেটেও চেঞ্জ হচ্ছে না, মাসটা চেঞ্জ হচ্ছে ওই রেটে, ডিপেন্ডিং অন দ্য সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়া বাড়বে, রেডিয়াস বাড়ার জন্য সারফেস এরিয়া বাড়বে, ঠিক আছে তো? রেনড্রপটা রেডিয়াসটা ইনিশিয়ালি এ সেন্টিমিটার বলা আছে, আফটার টাইম টি আমি ধরে নিচ্ছি দ্য রেনড্রপ, ধরে নিচ্ছি আফটার টাইম টি দ্য রেনড্রপ ইজ অ্যাট দ্য পজিশন, আমি ধরে নিয়েছিলাম প্রথমে ধর এ পজিশনে ছিল, at the position b মানে সেন্টারের পজিশনটাই আমি বলছি, and the radius at that time, after time t তে, if the position of the raindrop is small, capital B, and after time t the radius of the raindrop is smaller, this radius is smaller, তাহলে smaller, তাহলে আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি a পয়েন্টে ছিল তখন রেডিয়াস a ছিল, ঠিক আছে তো? এবার ইনিশিয়ালি কিন্তু সেটা তার ভেলোসিটি, তো ইনিশিয়ালি কিন্তু সে v ইকুয়াল টু 0 থেকে শুরু করবে, when t ইকুয়াল টু 0, তখন রেডিয়াসটা হচ্ছে r ইকুয়াল টু a, at পয়েন্ট a, এই কন্ডিশনে at a r ইকুয়াল টু a, v ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0 and x ইকুয়াল টু অলসো 0। আফটার টাইম t মানে at পয়েন্ট b, টাইমটা হচ্ছে t, t হচ্ছে 0 না, t ইকুয়াল টু t, r ইকুয়াল টু r, মানে rটা r হয়ে গেছে, ভেলোসিটি একটা কিছু থাকবে x, মানে ডিসটেন্সটা হচ্ছে x, এইটা আছে। তাহলে মানে এই যে AB যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে x and radius at that point হচ্ছে r। এবার যদি হয় তাহলে দ্যাট বলেছে যে পরিমাণ ময়েশ্চার কালেক্ট করছে সেটা কি বলা আছে, সেটা বলা আছে ওই জিনিসটা কে গ্রামস পার সেকেন্ড পার লিটার।
এইবার ধর আমি ধরে নিচ্ছি যে আফটার টাইম টি দ্য রেন ড্রপের যে হচ্ছে রেডিয়াস যেহেতু এ ধরেছি, তাহলে সারফেস এরিয়া কত, 4 পাই এ স্কোয়ার বলছি 4 পাই আর স্কোয়ার। সারফেস এরিয়া কত হবে, সারফেস এরিয়া হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার। আমি যদি রেন যেহেতু বৃষ্টি যেহেতু আমি ডেন্সিটি যদি রো ইকাল টু 1 ধরে নিই, ভলিউমটা হয়ে যাবে আফটার টাইম টি, এখানে সব টি সময় ক্যালকুলেট করছি, ভলিউম মানে ভলিউমটা হয়ে যাবে তোর হয়ে যাবে 4/3 পাই আর কিউব। তাহলে ভলিউম যদি এটা হয় তাহলে মাসটাও হয়ে যাবে 4/3 পাই আর কিউব, কারণ রো ইকাল টু 1 ধরে নিয়েছি ফর রেনড্রপ, বৃষ্টির ফোঁটা তো রেনড্রপের জন্য ডেন্সিটি 1 আমি ধরে নিয়েছি। ঠিক আছে স্যার, তাই যদি হয় তাহলে এইবার কি বলেছে, তাহলে মাস হচ্ছে এইটা। এইবার এই যে মাসের যে চেঞ্জ কি বলেছে, ডিএমডিটিটা বলা আছে। ডিএমডিটিটা হচ্ছে তার ওই মুহূর্তে যে সারফেস এরিয়া পার সারফেস এরিয়া, এখানে বলা আছে কে গ্রাম পার কি বলেছে পার স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা ওর এরিয়াটা কত আমি এইটুকু জানি, তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটারে যদি কে গ্রাম হয় তাহলে তার এরিয়া যখন এইটা এত স্কোয়ার সেন্টিমিটার এত কথা হবে এইটা ইন্টু কে, তাহলে দিস অ্যাকচুয়ালি কে ইন্টু 4 পাই আর স্কোয়ার এটা হবে। রেট অফ চেঞ্জ অফ যে মাস ডিএমডিটি ইকুয়াল টু কে ইন্টু 4 পাই আর স্কোয়ার। কোয়েশ্চেন ওয়াইজ এটা হবে, বুঝেছিস কি রে? হ্যাঁ স্যার। তাহলে যাই যদি স্যার এক্সটা কি করেছিলেন, হ্যাঁ এক্সটা কি ধরলেন? এক্সটা হচ্ছে ডিসটেন্স, মানে মুভ কতটা মুভ করেছে আফটার টাইম টি, এ থেকে বি পজিশনে এসছে, সেই ভার্টিক্যাল যে মোশনটা দূরত্ব কতটা পড়েছে রেনড্রপটা উপর থেকে নিচে। তো আমরা এরকম ধরবো, let initial position of the raindrop is A, at time t the position of the raindrop is B and such that AB equal to X and radius at after time t is R, small r. In that case this mass volume সব বার করে নেব, সারফেস এরিয়া সব বার করে নেব at the point B বা after time t, দেন এটা বলা আছে। তাহলে DDT অফ, এবার দেখ DDT অফ DMDT, হোয়াট ইজ এম, এম মানে এটা, তাহলে এখানে বসিয়ে দেয়, তাহলে DDT অফ এম মানে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু কে 4k পাই আর স্কোয়ার। এখানে ডেরিভেটিভটা যদি করে দিস, লক্ষ্য করে দেখ 4 পাই আর স্কোয়ার dr dt, দিস ইজ অ্যাকচুয়ালি 4 পাই আর স্কোয়ার ইন্টু কে, অ্যাকচুয়ালি dr dt ইকুয়াল টু কে। বুঝতে পারছিস কি দাঁড়ালো? কোশ্চেন যদি এত কিছু না বলে যদি বলে দিত যে রেডিয়াসের চেঞ্জের রেটটা হচ্ছে কি, তাহলেও একই অঙ্ক হতো। চেঞ্জ অফ দ্য রেডিয়াস ইনক্রিমেন্ট বা চেঞ্জ অফ দ্য রেডিয়াস হচ্ছে কি, রেট অফ চেঞ্জ অফ দ্য রেডিয়াস কি, মানে আলটিমেটলি অত কিছু বলার পরে আমি ডিআরডিটি সমান কে পেলাম, ডিআরডিটি কে মানে রেট অফ চেঞ্জ অফ দ্য রেডিয়াস ইজ কে। এবার দেখ হিয়ার দ্য এক্সটার্নাল ফোর্স কি হবে, এক্সটার্নাল ফোর্স অনলি গ্র্যাভিটি, এক্সটার্নাল অ্যাক্সিলারেশন, ফোর্স মানে হচ্ছে মাস, যদি এখানে যদি মাস যদি এম হয় তাহলে এম জি, এটা গ্র্যাভিটি। ঠিক আছে, তো এখানে তো যে ভেপার মিডিয়ামে পড়ছে তার তো ভেলোসিটি কিছু বলা নেই, তাহলে ইকুয়েশন অফ মোশন কে দেবে, ডিডিটি অফ এম ভি, ভি মানে তো এখানে ডিএক্স ডিটি কতটা পড়েছে এম ভি মাইনাস ইউটা শূন্য, এটা যে করব ইউ ইন্টু ডিএমডিটি এটা তো করতে হবে, তাই তো পেয়েছিলাম ইকুয়েশন অফ মোশন কত পেয়েছিলাম, এই যে মাইনাস ইউ ইন্টু ডিএমডিটি, ইউটা শূন্য, যে পার্টিকেল গুলো অ্যাড হয়েছে তার কোনো ভেলোসিটি নেই, একটা ভেপার মিডিয়ামের মধ্যে দিস ইজ জিরো ইন্টু এটা, দিস ইজ অ্যাকচুয়ালি এফ, এফ মানে হচ্ছে এমজি, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন। বোঝা গেল? এটা যদি হয় তাহলে এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস, দেখ হচ্ছে এই এম এর মানটা বসবে, কারণ এমটা কনস্ট্যান্ট নয়, এমটা বাইরে বেরোবে না, এম ডিপেন্ডিং অন আর and r ডিপেন্ডিং, r এর চেঞ্জ হচ্ছে, drdt আছে, drdt জিরো নয়, মানে r ইকুয়াল টু কনস্ট্যান্ট নয়, রেডিয়াসটা যদি সর্বদা এ থাকতো তাহলে তো ভ্যারিং মাস হতো না, আর কনস্ট্যান্ট নয়, আর এর চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে, আর তো এমনি এমনি চেঞ্জ হচ্ছে না, রেডিয়াসটা বাড়ছে মানে হচ্ছে সে তো বৃষ্টির যে হচ্ছে রেনড্রপের যে সাইজ সেটা বাড়ছে, তার মানে কি অ্যাকুমুলেট করছে হচ্ছে আরো ওয়েট বাড়ছে তার,
ঠিক আছে তো, ব্যাপারটা এরকম। তাহলে এইখানে এম এর মান তোকে বসাতে হবে, তাহলে ডি ডিটি অফ এম এর মান বসা, এম এর মান হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু ডিএক্স ডিটি, দিস ইকুয়াল টু mg, এম এর মান হচ্ছে 4/3 পাই আর কিউব হচ্ছে ইন্টু জি, 4/3 পাই আর কিউব ইন্টু জি। বোঝা গেল এটা? এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এইবার দেখ, আমি এটাকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে তো। ইন্টিগ্রেট দেখ, অনেক কিছু আর আছে, এক্স আছে, টি আছে, তিনটে ভেরিয়েবল আছে এট এ টাইম। হ্যাঁ, আমি এটাকে ওই এইখানে, এই যে এইখানে এটা 4/3 প্রায়, হ্যাঁ এইটাকে কি করছি দেখ ইন্টিগ্রেশন করার জন্য, এটাই রাখছি ডি ডিটি অফ ওই এটা করি, হ্যাঁ অনেকটা ক্যালকুলেশন আছে। এটা আমি অ্যাকচুয়ালি পেলাম হচ্ছে ডি ডিটি অফ হচ্ছে কত 4/3 পাই আর কিউব ইন্টু ডিএক্স ডিটি, এটা পেলাম। দিস অ্যাকচুয়ালি আমি পেলাম 4/3 পাই আর কিউব ইন্টু জি, এটা পেয়েছি। আমি করছি কি, আমার আছে কি ডিআর ডিটি ইকুয়াল টু কে, তাই না, এই যে আগের থেকে আছে ডিআর ডিটি ইকুয়াল টু কে। আমি করছি কি, এইখানে 1/k ইন্টু ডিআর ডিটি গুণ করে দিলাম। অসুবিধা আছে? ওয়ান বাই কে ইন্টু ডিআর ডিটি মানে কত? 1। আমি 1 গুণ করেছি, এই গুণ করলে কিছু অসুবিধা নেই তো নেক্সট টাইম। এই অঙ্কগুলো এইভাবে করা হয়, একটু কায়দা করে সলভ করা হয়। আমি এটা কি কত গুণ করেছি? 1। কোন অসুবিধা আছে কি? 1/k ইন্টু ডিআর ডিটির মান কত? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা যদি গুণ করিস, লক্ষ্য করে দেখ এটা ডি ডিটির মধ্যে তো এটা আছে। এবার লক্ষ্য করে দেখ এইটাকে লেখা যাবে ডি ডিটি অফ, এই টোটালটাকে ডি ডিটি অফ আমি লিখতে পারি, এটা আছে, এটা কিউব আছে তো, দেখ এটা 4, ডেরিভেটিভ করব, 4টা বাইরে আসলে 1/3 পাই আর টু দি পাওয়ার 4g, 1/পাই আর টু দি পাওয়ার 4g বাই একটা কে আসবে, প্লাস একটা তুই কনস্ট্যান্ট লিখতে পারিস c/3 ফর্মে। লেখা যায় কিনা? একবারে কনস্ট্যান্ট নিয়ে চলে আসলাম, নাহলে পরে ইন্টিগ্রেট করে কনস্ট্যান্ট করতে পারতাম। এটা না করতেও পারিস, এটা না করতেও পারিস। লক্ষ্য করে দেখ ডেরিভেটিভ করে তারপরে আগের লাইন চলে আসে, আর টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হবে, আর টু দি পাওয়ার 4 4/3 পাই আর কিউব জি বাই কে আসছে। কিছুই না, আমি ইন্টিগ্রেশনটা করতে যাই, তাকে ডিডিটি অফ দিস ইকুয়াল টু ডিডিটি অফ দিস, এবার যদি ইন্টিগ্রেট করি ডিডিটিটা উঠে যাবে, ইন্টিগ্রেট করলে ডিডিটিটা উঠে যাবে, তাই তো? ব্যাপারটা এরকম। এর আগেও তো সেন্ট্রাল অরবিটের এই ধরনের ইন্টিগ্রেশন করলাম, আমি হচ্ছে 2i আর ডট দিয়ে গুণ করলাম, ঠিক আছে তো, ওইভাবে ওই রকমটাই অনেকটা। তাহলে এটা যদি এবার যদি ইন্টিগ্রেট করে দিস, তাহলে 4/3 পাই আর কিউব ইন্টু ডিএক্স ডিটি, দিস অ্যাকচুয়ালি 1/3 পাই জি বাই কে আর টু দি পাওয়ার 4 প্লাস একটা কনস্ট্যান্ট c/3, ইচ্ছে করে c/3 নিয়েছি, মানে কনস্ট্যান্টটা c/3 নিয়েছি কারণ 3 দিয়ে গুণ করে দিলে তো সিটা সি থাকবে। এটা কি বুঝেছিস? ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়? এই কায়দাটা করা হয় অনেকগুলো অঙ্ক করার সময়। এবার দেখ এইখানে ডিএক্স ডিটি লিখেছি, এখানে ডিডিটি এরকম ভাবে করেছি, দেখ অন্য অঙ্কর ক্ষেত্রে অন্যরকম, সাধারণত রেডিয়াস বার করতে গেলে এইরকম দেখবে, এই টাইপের একটা অন্যরকম ভাবেও করবো ইন টার্মস অফ টি এর সাপেক্ষে ডিরেক্ট ইন্টিগ্রেশন, তখন একটু অন্যরকম ভাবে করবো। তাহলে এটা দেখ 4 পাই আর কিউব ডিএক্স ডিটি, দিস অ্যাকচুয়ালি হচ্ছে কত পাই জি বাই কে ইন্টু আর টু দি পাওয়ার 4 প্লাস সি, এইটা আমি পেলাম। অ্যাকচুয়ালি বোঝা গেছে এটা? বুঝেছিস রে? তাহলে দেখ এইটা আমার থাকলো। এইবার আমার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি, when r equal to মানে ইনিশিয়ালি when t equal to 0 তে r equal to dx dt শূন্য, মানে ভেলোসিটিটা শূন্য,
এটা হচ্ছে ভি, ইনিশিয়াল ভেলোসিটি। ওইটা রেঞ্জ অফ সির অবস্থা থেকে পড়তে শুরু করেছি। তাহলে যদি ভেলোসিটি শূন্য হয় তাহলে ডিএক্স ডিটি শূন্য, আর ইকাল টি এ বসিয়ে দে এই ইনিশিয়াল, এখানে এই 1 নম্বরে যদি বসিয়ে দিস ডিএক্স ডিটি শূন্য, আর ইকাল টি এ হলে সি এর একটা মান পাবি। সি এর মান তুই পেয়ে যাচ্ছিস পাই জি বাই কে এ টু দি পাওয়ার 4 মাইনাস অফ, তাই না? এটা মাইনাস আছে। এবার আবার এই ইকুয়েশনে বসিয়ে দে 1 নম্বরে, যদি বসিয়ে দিস তাহলে এটা পাবি হচ্ছে 4 পাই আর কিউব ডিএক্স ডিটি। দিস অ্যাকচুয়ালি কমন নিয়ে নে, এটা কমন চলে যাচ্ছে, তাই না? এই যে পাই জি বাই কে কমন গেলে আর টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা পাচ্ছিস? তাহলে এইখান থেকে দিস ইমপ্লাই ডিএক্স ডিটির মান দেখ কত, ডিএক্স ডিটি পাইটা কেটে যাচ্ছে, দিস অ্যাকচুয়ালি জি বাই 4 কে বাইরে থাকলো, আর 8টা ঢুকে যায়, আর মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই 8 কিউব, এটা পেলি। ঠিক আছে, জি বাই 4 কে ইন্টু দিস। এখানে এই লাইনটায় আবার কি করছি 1 বাই কে ইন্টু ডিআর ডিটি, 1 গুণ করে দিলাম, হয়ে আছে। দেন এটা ডিএক্স ডিটি আছে, এই পাশটা যদি আবার ইন টার্মস অফ ডিডিটি অফ সামথিং লিখে ফেলতে পারি তাহলে আবার এই পাশে ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে এইটার সমান দেখ কি লেখা যায়, এই যে জি বাই 4 কে তো বাইরে থাকবে, এটা নিয়ে সমস্যা নেই। এটা আছে 4, এটা কে মানে কে স্কয়ারে বাইরে রেখে দে, বা এটা ভেতরেও ঢুকিয়ে দিতে পারিস, অসুবিধা নেই। এইটা দেখ, এইটা ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ করলে আর আসবে, আমি কার ডেরিভেটিভ করলে আর পাবো আর স্কয়ার বাই ইন্টিগ্রেশন করে দে, এটা ইন্টিগ্রেশন করে দে আর স্কয়ার বাই 2। আর এটা হচ্ছে দেখ এ টু দি পাওয়ার 4 বাই আর কিউব, আর কিউবের ইন্টিগ্রেশন করতে হবে, ডিডিটির মধ্যে ঢোকাচ্ছি মানে ইন্টিগ্রেশন করব, এটা প্লাস এ টু দি পাওয়ার 4 বাই 2 আর আর স্কয়ার, এইটা তার টোটালটা ডিডিটি। এইটা কিভাবে করবো অত ভাবার দরকার নেই, এখানে যে টার্মগুলো আছে তাকে ইন্টিগ্রেশন করে দে, যেটা আসবে তার ডেরিভেটিভ করলে ওটা আসবে। এটাকে আর এর ইন্টিগ্রেশন আর স্কয়ার বাই 2 আর 1 বাই আর স্কয়ার কিউবের ইন্টিগ্রেশন হাফ আর স্কয়ার প্লাস আসবে একটা। দেন এবার দেখ তার ডিডিটি করা মানে ডেরিভেটিভ করলে আগের লাইন চলে আসে, মানে এটা যে কি করে বুঝবো এটা কত হবে, জাস্ট যেটা আছে সেটাকে ইন্টিগ্রেট করে দে, তাহলে এই ডিডিটির পেটে ওটা ঢুকে যাবে। এটা যদি ঢুকে যায় আবার তাহলে ডিএক্স ডিটি অফ ইকুয়াল টু ডিডিটি অফ দিস, তাহলে তুই এখান থেকে এক্স পেয়ে যাবি, ইন্টিগ্রেটিং উই গেট আমি এক্স পেয়ে যাবো, এক্স ইকুয়াল টু কত, এই জিনিসটা প্লাস আর একটা কনস্ট্যান্ট, বোঝা গেল? তাহলে পরের পেজে আমি লিখছি দেয়ারফর ইন্টিগ্রেটিং উই গেট এক্স ইকুয়াল টু, তুই পেয়ে যাবি কত, ওই যে জি বাই 4 কে স্কয়ার, তাই না? এটা পুরোটা ইন্টু কত আর স্কয়ার বাই 2 প্লাস এটা এ টু দি পাওয়ার 4 বাই 2 আর স্কয়ার বাই 2 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই 2 আর স্কয়ার, পুরোটা এইটা ইন্টু একটা কনস্ট্যান্ট আর সি ড্যাশ। ইনিশিয়াল কন্ডিশন আবার অ্যাপ্লাই করি, এটা হচ্ছে 2 নম্বর যদি দিই, ইনিশিয়াল কন্ডিশন কি, x ইকুয়াল টু 0 তে, t ইকুয়াল টু 0 তে, x ইকুয়াল টু 0, r ইকুয়াল টু a। তাই তো? তাই যদি হয়ে যায় তাহলে x ইকুয়াল টু 0 এখানে বসবে, this ইকুয়াল টু g বাই 4k স্কয়ার আসবে, এখানে আসবে দেখ r স্কয়ার মানে a স্কয়ার বাই 2 প্লাস a টু দি পাওয়ার 4 বাই 2 স্কয়ার। আলটিমেটলি ওটা হচ্ছে কত আসছে, কেটে কুটে যাচ্ছে ওইটা, মানে ওটা শুধু স্কয়ার আসছে, তার মানে দেখ জি স্কয়ার এটা পাই যাচ্ছিস প্লাস সি ড্যাশ, এটা প্লাস সি ড্যাশ, তার মানে দেওয়ার পর সি ড্যাশ সমান এটা পেয়ে যাচ্ছিস মাইনাস জি স্কয়ার বাই 4k স্কয়ার, মানে এটা আলটিমেটলি এ স্কয়ার চলে আসছে শুধু কেটে কুটে, তাহলে সি স্কয়ার সি ড্যাশ সমান পেয়ে যাচ্ছি জি স্কয়ার বাই 4 মাইনাস জি স্কয়ার বাই 4 স্কয়ার। তাহলে হোয়াট ইজ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু তুই পেয়ে যাবি হচ্ছে পেয়েছে এই জিনিসটা জি বাই 4k স্কয়ার পুরোটা ইন্টু আর স্কয়ার বাই 2 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই 2 আর স্কয়ার, পুরোটা মাইনাস জি স্কয়ার বাই 4k স্কয়ার। দিস ইজ এক্স, তাহলে এক্স অ্যাট এনি টাইম। এবার কি বলেছে, তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন এক্স এন্ড আর, দিস ইজ দ্য রিলেশন বিটুইন
এক্স অ্যান্ড আর এর মধ্যে রিলেশন। এইবার কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা আছে যখন গ্রাউন্ডে পৌঁছাবে তখন আরটা কত হবে, মানে রেডিয়াসটা কত হবে ওটা দেখাতে বলেছে। তার মানে when x equal to তোর হচ্ছে h, আর এর মান বার করতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, when x equal to h তখন আর এর মান থেকে বার করতে হবে। বুঝতে পারছিস তো নাকি? কি রে? হ্যাঁ স্যার। তাহলে সেইটা করব। তাহলে আমার লাস্ট পর্যন্ত আমি পেলাম এটা। এটাকে একটু সিম্পলিফাই কর। এটা দেখ, এখানে লেখা যায় x ইকুয়াল টু, এইখানে দেখ তোর এইখান থেকে একটা 2 কমন নিয়ে নে, এইখান থেকে 2 কমন নিয়ে নে, একটা কমন যাচ্ছে। আর এইখানে দেখ লেখা যায় g বাই, তাহলে 8k স্কয়ার আসবে, এটা একটা লাইন করি, r স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 বাই r স্কয়ার, এটা মাইনাস অফ g স্কয়ার বাই 4k স্কয়ার। টোটালটা থেকে g বাই 8k স্কয়ার কমন নিয়ে নেয়, কমন গেলে এটা r স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 বাই r স্কয়ার, এটা মাইনাস, এটা যদি 8 কমন যায় 2a স্কয়ার থাকবে। এইটাকে দেখ লেখা যায় g বাই 8k স্কয়ার, এটাকে লেখা যায় r মাইনাস a স্কয়ার বাই r এর হোল স্কয়ার। দেখা যায় না? r মাইনাস a স্কয়ার বাই r এর হোল স্কয়ার। এখান থেকে দেখ, তাহলে দেখ এটা তাহলে x এর মান এটা, তাই তো, or r minus a square by r তার হোল স্কয়ার, দিস অ্যাকচুয়ালি x মানে 8, মানে 8k স্কয়ার x বাই g দেখা যায়। or এখান থেকে r স্কয়ার মাইনাস a স্কয়ার, দিস অ্যাকচুয়ালি 8k স্কয়ার x বাই g ইন্টু r স্কয়ার। ঠিক আছে, দিস ইমপ্লাই, এটার হোল স্কয়ার, দিস ইমপ্লাই r স্কয়ার মাইনাস a স্কয়ার দিস ইকুয়াল টু রুট ওভার 8k স্কয়ার x বাই g ইন্টু r। এখানে কি করলাম, এখানে ধরে নেব হচ্ছে r ইজ পজিটিভ, রেডিয়াসটা তো নেগেটিভ হবে না, ক্রমশ সে বাড়বে, স্কয়ার রুট করে দিলাম। এইখানে দেখ r এর একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, r স্কয়ার মাইনাস রুট ওভার 8k স্কয়ার x বাই g ইন্টু r মাইনাস a স্কয়ার, দিস ইজ 0। এটা যদি হয়, দেয়ারফর এখান থেকে r এর যে দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণে r এর মান বার করতে হবে। r এর মান কত বেরোবে, দেয়ারফর r ইকুয়াল টু মাইনাস b, মানে মাইনাস এটা, মানে রুট ওভার 8k স্কয়ার x বাই g প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, মানে 8k স্কয়ার x বাই g মাইনাস 4ac, মানে হচ্ছে 4a স্কয়ার প্লাস 4a স্কয়ার বাই 2a, মানে 2, শুধুমাত্র 2। এটা হচ্ছে r at any distance x এ। তাহলে যখন গ্রাউন্ডে পৌঁছাবে তখন যদি r ইকুয়াল টু, যদি ক্যাপিটাল R বলি, when x ইকুয়াল টু h, তাহলে ক্যাপিটাল R সমান তুই পেয়ে যাবি, এই x এর জায়গায় জাস্ট h বসবে, আর একটা 2 কেটে যাবে, তাই না? এটা 2টা দেখ বাইরে চলে আসছে, এখান থেকে 4টা বাইরে, বাইরে 2 বাইরে চলে আসবে, তাহলে 2টা কেটে দে, দিয়ে একবারে লেখ 2k স্কয়ার h বাই g প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে 2k স্কয়ার h বাই g প্লাস a স্কয়ার। বুঝেছিস? সেটা কেটে দিলাম একটা 2 উপরে নিচে। ঠিক আছে, এটা তোর আনসারের ফর্মটা দেখা কি আছে, আনসারের ফর্মটা যেটা আছে সেটা যদি মেলাতে হয় তোকে কমন নিতে হবে, 1 প্লাস করতে হবে, তার মানে যেটা এইখানে আছে সেটা কমন নিয়ে নে, এই অংশটা কমন নিয়ে নে। তার মানে r এর এক্সপ্রেশনটা আমি আরেকবার লিখে ফেলছি, r ইকুয়াল টু তুই যেটা পেলি হচ্ছে রুট ওভার টুয়াইস k স্কয়ার h বাই g
প্লাস মাইনাস রুট ওভার কি ছিল রে, টুয়াইস কে স্কোয়ার এইচ বাই জি, টুয়াইস কে স্কোয়ার এইচ বাই জি প্লাস এ স্কোয়ার। আমি এটা কমন নিচ্ছি, রুট ওভার টুয়াইস কে স্কোয়ার এইচ বাই জি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকে 1 প্লাস মাইনাস, এইখানে রুটের মধ্যে 1 প্লাস মাইনাস জি এ স্কোয়ার বাই টুয়াইস কে স্কোয়ার এইচ। এখানে দেখ এটা কে কমন যাচ্ছে, তাহলে কে কমন গেলে রুট ওভার 2h বাই জি, এটা ইন্টু 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস জি এ স্কোয়ার বাই টুয়াইস কে স্কোয়ার এইচ। এটা আছে? ঠিক আছে, প্লাস মাইনাস বলতে কি এখানে প্লাস নিতে হবে, মাইনাস নিতে হবে 1 মাইনাস, সেটা 1 এর থেকে বড়, নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা নেগেটিভ সাইনটা বাদ দিয়ে দিতে। বুঝেছিস? স্যার একবার আগের পেজটা দেখাবেন? দিস ইজ দ্য ক্যালকুলেশন। এই টাইপেরই রেন ড্রপের অঙ্ক দেখবে আরো কিছু পাবি। রেন ড্রপের অঙ্ক একটা নেই, বেশ কিছু। পরের অঙ্কটাও রেন ড্রপের আর একটা অঙ্ক আছে, দেখি পরে নেক্সট অঙ্কটাও রেন ড্রপের। উদাহরণে একটা অঙ্ক আছে দেখ রেন ড্রপের, একটু আলাদা। সেটা হচ্ছে 7 নম্বর প্রবলেমটা। দেখেছিস উদাহরণের প্রবলেমটা? টি দিয়ে আছে, এটার ক্ষেত্রে একটু আলাদাভাবে আমাকে করতে। কি বলেছে, স্পেরিক্যাল রেনড্রপ ফলিং ফ্রিলি, ঠিক আছে, স্পেরিক্যাল রেনড্রপ ফলিং ফ্রিলি receives in each instant an increment of volume equal to lambda times the surface of that instant। মানে ওই রকম বলেছে, ভলিউমটার ইনক্রিমেন্ট বলেছে, একই ব্যাপার, ভলিউম ইনক্রিমেন্ট হলে মাস ইনক্রিমেন্ট হবে, সেটা ল্যামডা টাইমস অফ দ্য সারফেস অ্যাট দ্যাট মোমেন্ট, সেই সময়ের ল্যামডা টাইমস, সারফেসের ল্যামডা টাইমস। ঠিক আছে, তো show that the velocity at the end of the time t is given by this and the distance fallen through in that time is this। মানে হচ্ছে তোর হচ্ছে টাইমের সাপেক্ষে ভেলোসিটি আর টাইমের সাপেক্ষে ডিস্টেন্সটা বার করতে হবে অঙ্কটা, বুঝলি? ভেলোসিটি আফটার টাইম টি and ডিস্টেন্স কতটা ফল করছে আফটার টাইম টি ইন টার্মস অফ টাইম দি আনসার। এই আগের যে অঙ্কটা করলাম ইন্টিগ্রেশন, কিন্তু আনসারটা এক্স ইন টার্মস অফ আর এর আনসার, কিন্তু এই এখন যেটা করতে হবে এক্স ইন টার্মস অফ টাইমের আনসার। দেখ ভলিউম এইখানে যেটা করেছি ডিএমডিটি, এখানে ডিভিডিটি ইকুয়াল টু সেম কাজটা করব, ভলিউমের চেঞ্জ বলা আছে কিন্তু একই আনসার হবে। ওই দেখবে ডি আর ডিটি সমান ল্যামডা চলে আসবে এখানে। যদি সেম ভাবে অঙ্কটা আমি কনসিডার করি তাহলে লক্ষ্য করে দেখবো ওই একই রকম ব্যাপার, কোন একটা ওই ছবি, সেম ছবি, এ পয়েন্টে ছিল, আফটার টাইম টি বি পয়েন্টে আসলো, সাজ দ্যাট এ বি ইকুয়াল টু এক্স, এ পয়েন্টে রেডিয়াস স্মল এ, when at b the radius is r, এইসব সব ধরে নিলাম। তাহলে রেডিয়াস যদি আর হয় তাহলে এই একই সময়ে তাহলে ভলিউমটা কত, ভলিউমটা তোর হয়ে যাবে 4/3 পাই আর কিউব। সারফেস এরিয়াটা কত, সারফেস এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে বলেছে দেখ হচ্ছে সারফেস, বলেছে কি দেখ, the increment of volume equal to the lambda times of the surface at that instant। এটা খুব ভালো বলে দিয়েছে ডিরেক্ট, dvdt equal to lambda times of the surface 4 pi r square। তো v এর মান বসা, ddt of হচ্ছে 4/3 pi r cube, this is equal to lambda times 4 pi r square। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখ
তুই পেয়ে যাবি হচ্ছে 4 পাই আর স্কোয়ার হচ্ছে dr dt, দিস ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ইন্টু ল্যামডা, dr dt ইকুয়াল টু ল্যামডা, একই জিনিস পাবি। বোঝা গেল? dr dt ইকুয়াল টু, আগে কেচ পেয়েছিলি, এখানে কি পাবি? ল্যামডা। বুঝেছিস? তাহলে এইটা পেলি, এইটা থাকলে এবার ইকুয়েশন অফ মোশন কি হবে? ইকুয়েশন অফ মোশন তোর হয়ে যাবে একই ঘটনা। তাহলে আমার এটা থাকলো dr dt ইকুয়াল টু ল্যামডা, এটা থাক। আমি এটা ইউজ করব, দেখবে একটু পরে অন্য রকম ভাবে ইউজ করবো এটাকে। তাহলে এটা দেখ, ইকুয়েশন অফ মোশন ddt অফ mv, m ইনটু dx dt, v মানে ভেলোসিটি, দিস ইজ ইকুয়াল টু mg। m এর মান কত? ওই রো ইকুয়াল টু 1 ধরে নিলে m এর মান ইকুয়াল টু v হবে। তাহলে ddt অফ m মানে 4/3 পাই r কিউব ইনটু dx dt, তাই তো? দিস অ্যাকচুয়ালি 4/3 পাই আর কিউব ইনটু জি, এই পাই, ঠিক আছে, 4/3 পাই আর কিউব জি। বোঝা গেছে এটা? কিরে, বুঝেছিস? আমাকে কি বলেছে? ভেলোসিটি বার করতে, dx dt, dx dt বার করতে, বাট ইন টার্মস অফ t তে। তাহলে দেখ, এইখানে কোনো সমস্যা নেই, এই প্রথম ইন্টিগ্রেশনটা যখন করছি এই 1 বাই ল্যামডা ইনটু dr dt গুণ করব, একই কাজ। এই ইন্টিগ্রেশন গুলো এইভাবে করা হয়, 1 বাই ল্যামডা ইনটু dr dt করে দে। তাহলে 1 বাই ল্যামডা ইনটু যদি dr dt করে দিস, তাহলে ওই আগের মতো এই ddt অফ কিছুটা একটা বাইরে আসবে, সেটা কি বাইরে আসবে দেখ। এটা যদি করিস তাহলে দিস ইমপ্লাই তুই পেয়ে যাবি হচ্ছে ddt অফ 4/3 পাই আর কিউব dx dt, দিস অ্যাকচুয়ালি এটা হবে, আবার ddt অফ কত লিখবে এটা? ddt অফ 4টা r টু দি পাওয়ার 4 আসবে, তাহলে 1/3 পাই r টু দি পাওয়ার 4 g বাই ল্যামডা, এইটা। তাই তো? একই হবে, একদম সেম অঙ্ক, কে এর জায়গায় ল্যামডা আসবে, আগের অঙ্কটা যেখানে কে ছিল সেখানে ল্যামডা আসবে। ইন্টিগ্রেট করে দে, একই জিনিস, ইন্টিগ্রেট করে দিলে একই জিনিস, 4/3 পাই আর কিউব dx dt, দিস অ্যাকচুয়ালি তোর হচ্ছে 1/3 পাই r টু দি পাওয়ার 4 g বাই ল্যামডা, r টু দি পাওয়ার 4 g বাই হচ্ছে ল্যামডা। তাই যদি হয় এখানে সি এর, সরি কনস্ট্যান্টটা নেই, একটা হচ্ছে সিটা নিয়ে হচ্ছে কত 1/3 সি। তাহলে সিটা যদি তোর কেটে দিস, তোর হচ্ছে ওই মান 3টা যদি কেটে দিস, তাহলে তুই পাবি 4 পাই আর কিউব dx dt ইকুয়াল টু 4, এটা হচ্ছে পাই r টু দি পাওয়ার 4 পাই r টু দি পাওয়ার 4 g বাই ল্যামডা প্লাস হচ্ছে সি। ইনিশিয়াল কন্ডিশন r ইকুয়াল টু a তে dx dt 0, তাহলে c ইকুয়াল টু একই রকম বেরোবে মাইনাস g a টু দি পাওয়ার 4 বাই ল্যামডা, আগে যেটা কে বলছিল, মানে এখানে when x ইকুয়াল টু 0 তে, মানে t ইকুয়াল টু 0 তে, x বা t ইকুয়াল টু 0 তে dx dt 0 আর r ইকুয়াল টু a, ডিভাইড c ইকুয়াল টু বসবে মাইনাস পাই a টু দি পাওয়ার 4 g বাই ল্যামডা, এটা বসিয়ে দিবি, তাহলে 4 পাই r কিউব dx dt, এখনো আলাদা কিচ্ছু করিনি, পাই r টু দি পাওয়ার 4 g বাই ল্যামডা মাইনাস পাই a টু দি পাওয়ার 4 g বাই ল্যামডা। তাহলে হচ্ছে তোর হচ্ছে dx dt তুই পেয়ে যাবি, পাইটা কেটে যাবে, dx dt তুই পেয়ে যাচ্ছিস ওই যে g বাই, যেরকম কমন আছে g বাই 4 ল্যামডা কমন যাবে, g বাই আগে যেমন 4 কে কমন গেছিল, এটা 4 ল্যামডা কমন যাবে ইনটু g বাই 4 ল্যামডা ইনটু r মাইনাস a টু দি পাওয়ার 4 বাই r, একই ব্যাপার, একদম এই কাজটা আমরা করেছিলাম আগের বার। কিন্তু এবার তার ভেলোসিটি বার করতে হবে। ভেলোসিটি তো বলেছে, দেখ ভেলোসিটির মানটা, ভেলোসিটি মানে তো dx dt, dx dt এর মানে এটা বেরিয়েছে, কিন্তু আনসারে কি আছে, dx dt, বইয়ের দিকে তাকা, dx dt যে এক্সপ্রেশন আছে ভেলোসিটি বলেছে, শো দ্যাট দ্য ভেলোসিটি ইন টাইম t g বাই 4 ল্যামডা আছে বাইরে, ঠিক আছে, বাট ওইখানে ভেতরে আছে দেখ
a plus lambda t minus a to the power 4 by a plus lambda t এর কিউব। এখানে ভুল লিখেছি নাকি রে? lambda t কিউব হবে না, এই কিউব দিয়েছে না, এই এখানে তো এটা কিউব আসছে নাকি? a to the power 4 by r কিউব এসেছিল। আমি ভাগ স্যার করলাম, স্কয়ার করেছে। হ্যাঁ হ্যাঁ ভুল করেছি আমি, হ্যাঁ আর কিউব আসবে না, এটা আর কিউবই তো আসবে নাকি নিচে? আগের বারে তো তাই আসলো। হ্যাঁ তাহলে এবারও তাই আসবে, আলাদা কেন আসবে? তাহলে আর কিউব আসবে। এবার এটা ভেলোসিটি ইন টার্মস অফ আর বেরিয়েছে, এটা করলে হবে না, তাহলে আর ইন টার্মস অফ তাহলে ল্যামডা বার করতে হবে, করা যাবে। এই যে ডিআর ডিটি ইকুয়াল টু ল্যামডা ছিল, ইন্টিগ্রেট করে দেয় আর ইকুয়াল টু ল্যামডা টি প্লাস আর একটা কনস্ট্যান্ট সি ড্যাশ, তাই না? when ever t equal to 0 দেখবি আর ইকুয়াল টু কিন্তু a, t equal to 0 তে আর ইকুয়াল টু a হলে a equal to c ড্যাশ, then what is r equal to lambda t plus a by a plus lambda t, আর এর মান, এই আর এর মান এখানে বসিয়ে দে, তাহলে dx dt this actually g by 4 lambda, অঙ্কটার মধ্যে নতুন কিছু নেই, শুধু এই জায়গায় একটু চেঞ্জ হয়ে যাবে, lambda t by a plus lambda t এটা থাকবে মাইনাস হচ্ছে a to the power 4 by a plus lambda t এর কিউব। দিস ইজ দ্য আনসার, ভেলোসিটি at any time t। ঠিক আছে, এটা ভেলোসিটি at any time t পেয়ে যাবে। এবার বলেছে কতটা ডিসটেন্সে ফল করবে, মানে x এর মান বার করতে হবে, x এর মান বার করতে হবে। এইবার যে এই যে অঙ্কটা পেয়েছেন, এই যে dx dt, এইটা এটাকে করব, এটাকে ইন্টিগ্রেশন করব না, এটা আচ্ছা এটাকে ইন্টিগ্রেশন করব না বলা ভুল, একেও ইন্টিগ্রেশন করলে তোর হয়ে যাবে, যেহেতু dx dt এটা পাওয়া গেছে, তুই এটাকেও ইন্টিগ্রেশন করে দিয়ে করতে পারিস, অথবা তুই নরমালি ওটা তো কিছু একটা হোল স্কয়ার ট্রায়াল দিয়ে কি সব আছে না, আনসারটা কি আছে ওই 2a প্লাস ল্যামডা টি, হ্যাঁ ওই ফর্মে আছে। তুই dx dt এটাকেই কর, এটাকে করলে সুবিধা হবে, এটাকে ইন্টিগ্রেট করে দে উইথ রেসপেক্ট টু t, ইন্টিগ্রেট করলে এই পাশে x পাবি, তার মানে আমি যেটা পেলাম এটা এই পাশে লিখি, তাহলে dx dt এর মান তুই পেয়ে যাচ্ছিস, dx dt এর মান পেলি এইটা হচ্ছে g by 4 lambda into a plus lambda t minus a to the power 4 by a plus lambda t এর কিউব, এইটা। এবার যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে dx সমান এটা ইনটু dt হবে, তাহলে হচ্ছে x ইকুয়াল টু g by 4 lambda, এইটার ইন্টিগ্রেশন হবে, এটার ইন্টিগ্রেশন করলে কত আসবে হচ্ছে a plus lambda t, t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হোল স্কয়ার বাই হচ্ছে বাই হোল স্কয়ার বাই 2 lambda, তাই না? এই যে যেহেতু ল্যামডা টি আছে, এটা মাইনাস ঠিক ঠিক করছিল না ভুল করলাম রে, নিচেই তো ল্যামডা আসবে ইন্টিগ্রেশন করলে, ওই a প্লাস ল্যামডা টি ইকুয়াল টু z যদি পুট করে দিস, মানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে হচ্ছে ল্যামডা dt ইকুয়াল টু dz, তাহলে মানে হচ্ছে ল্যামডা dt ইকুয়াল টু dz বাই ল্যামডা, নিচে ল্যামডা, ঠিকই করেছি। আচ্ছা এটা দেখ, এটার ইন্টিগ্রেশন হবে, এটার হোল কিউব আছে, এটার টু দি পাওয়ার মাইনাস 3, টু দি পাওয়ার মাইনাস 3 মানে এটা প্লাস হয়ে যাবে a টু দি পাওয়ার 4 বাই a প্লাস ল্যামডা t, এটার স্কয়ার, এটাও একটা 2 ল্যামডা আসবে গুণ, তাই না? এই ঠিক করলাম ইন্টিগ্রেশনটা, কি রে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, এবার ইয়ে বসা, when t equal to 0 x equal to 0, একটা কনস্ট্যান্ট আগে c c ড্যাশ দিয়েছিলাম, এটা হচ্ছে c ডবল ড্যাশ, when t equal to 0 তে x equal to 0 এটা বসা, তাহলে 0 equal to g by 4 lambda, t equal to 0, তাহলে এটা হবে a square by 2 lambda plus a to the power 4 by twice lambda square, তাহলে অ্যাকচুয়ালি g by হচ্ছে এটা এটা দেখাচ্ছে a স্কয়ার, এটা ল্যামডা, g by 4 lambda square
এটা ইন্টু এ স্কোয়ার, এইটা পাচ্ছিস, এটা প্লাস সি ড্যাশ, সি ডবল ড্যাশ, এটা তাহলে সি ডবল ড্যাশের মান হচ্ছে মাইনাস জি বাই 4 ল্যামডা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এখানে বসিয়ে দে, তাহলে এক্স এর মান তুই পেয়ে যাবি জি বাই 4 ল্যামডা পুরোটা ইন্টু হচ্ছে এ প্লাস ল্যামডা টি হোল স্কোয়ার বাই 2 ল্যামডা প্লাস এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 বাই এ প্লাস ল্যামডা টি হোল স্কোয়ার বাই 2 ল্যামডা মাইনাস জি বাই 4 ল্যামডা স্কোয়ার। এই যে জি বাই 4 ল্যামডা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এইটা আছে, ইন্টারসেপ্টিতে আনসার আছে। এবার কমন টমন নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। জি বাই 8 করে ওই আগের মতো করে নে। হ্যাঁ, এটা যদি করে দিস তাহলে দিস ইমপ্লাই এক্স ইকুয়াল টু জি বাই 8 ল্যামডা স্কোয়ার, যদি কমন নিয়ে নিস তাহলে এইখানে পড়ে থাকবে এ প্লাস ল্যামডা টির হোল স্কোয়ার প্লাস অফ এ টু দি পাওয়ার 4 বাই এ প্লাস ল্যামডা টির হোল স্কোয়ার মাইনাস অফ, একবারে যদি এটা কমন নিয়ে নিই সেটা পড়ে থাকবে, যেহেতু এটা কমন নিয়ে নিয়েছি, জি কমন নিয়েছি, এ স্কোয়ার টু এ স্কোয়ার থাকবে। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, জি প্লাস 8 ল্যামডা। আচ্ছা, এইটা যে এই জন্য আমি এই জন্য বললাম, এটা এইটাকে ইন্টিগ্রেশন না করেও তুই এটাকেও করতে হবে। এই যে এইটাকে আবার আগের মতো সেই 1 বাই ল্যামডা ইন্টু ডিআর ডিটি দিয়ে যেটা করলাম না এই আগের অঙ্কটায়, সেটা করার পর লাস্টে আবার আর এর মান বসা, মনে হয় তাড়াতাড়ি আনসার আসবে। বুঝতে পারছিস তো? এত করে যে এ প্লাস ল্যামডা টি বই নিয়ে বেড়াতে হচ্ছে, এটা না করে আমি যদি এই কাজটা করতাম, মানে এইটাকে আবার ডি ল্যামডা ডিটি দিয়ে গুণ করতাম, মানে 1 বাই ল্যামডা ইন্টু ডিআর ডিটি তে গুণ করে এইটাকে, এই রিলেশনটাকে এখানে তো মান বসিয়ে দিলাম, আনসার পেয়ে গেলাম। গুণ করে আগের মতো যদি আমরা ইন্টিগ্রেশনটা করতাম, দেন ওই দিকে হচ্ছে ওই যে ফর্মটা এসেছিল আর বাই আর মাইনাস স্কোয়ার বাই আর হোল স্কোয়ার, ওই ফর্মে এক্স এর মান দিয়ে, দেন ওইখানে এবার আর এর মান বসিয়ে দিলে বেটার হতো। বুঝতে পারছিস কি বলতে চাইছি? তাহলে তাহলেও হতো। এখানে একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যাচ্ছে বরং বসাতে, তবুও হবে, অসুবিধা নেই। হ্যাঁ, তুই কমন নিয়ে নিলে তুই হচ্ছে দেখ, কমন নেওয়ার দরকার নেই, এটা মানেই জি বাই, গুণ করে দিলে কিন্তু বড় হয়ে যাবে, এটা যেন মাথায়, যদি এখন গুণ করে দিস বড় হয়ে যাবে। এটা মানে তুই লিখতে পারবি এ ল্যামডা টি, এ প্লাস ল্যামডা টি, সরি, এ প্লাস ল্যামডা টি মাইনাস মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস ল্যামডা টি এর হোল স্কোয়ার। এটা বুঝলি কিনা বল? এটাকে লেখা যাবে, লেখা যাচ্ছে না? ওই আগের মতোই করেছি। এই যে এই যে এইটা স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার বাই ল্যামডা টির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, গুণ করে দে, মাইনাস 2 বি কর, তাহলে এইটা মাইনাস এটা দেখ হোল স্কোয়ার। এটা তুই যদি এটা ওপর নিচে গুণ করে দিতি না আরো ঝামেলা হয়ে যেত, ওই জন্য ওইটা করা বরং বেটার। এইখানে যেটা বলছিলাম 1 বাই ল্যামডা ইন্টু ডিআর ডিটি তে গুণ করে লাস্টে গিয়ে আবার সেই আর এর মান বসিয়ে দেবো, বুঝলি? লাস্টের দিকে আর এর মান এটা বসিয়ে দেবো, যেটা এই ক্ষেত্রে করলাম, এরকম করে দেবো, তাহলে সুবিধা হবে। নইলে অসুবিধা। এই অঙ্কটা যেমন এইখানেও যেটা করলাম, এটা আর এর মান বসিয়েই করলাম, কিন্তু এই অঙ্কটা ইচ্ছে করলে এইখানে যে আর এসেছিল না, এই যে আর দিয়ে যে রিলেশন, এইরকম 1 বাই এটা দিয়ে গুণ না করে আমি আর এর মান এখানে বসিয়ে করতে পারতাম, কিন্তু বড় হয়ে যেত। আর এর মান এটা বসিয়ে ল্যামডা টি প্লাস এ হোল স্কয়ারের মান হোল কিউব বা এই পাশে বসিয়ে বড় হয়ে যেত। ওই জন্য ওইভাবে না করে না 1 বাই ল্যামডা ইন্টু ডিআর ডিটি করা বেটার। ওই জন্য সব অঙ্কগুলোই 1 বাই ল্যামডা ইন্টু বা 1 বাই কে ইন্টু ডিআর ডিটি করা হয়। বুঝতে পারছিস? তাহলে ঠিক আছে, এটা তো এটা, তবে হ্যাঁ এইখানেও একটা ব্যাপার বলছি, এইখানে একদূর করার পর তুই যেভাবে নর্মাল যোগ বিয়োগ করেছিস বড় হয়ে যাবে, এইটা কর ছোট হয়ে যাবে। তাহলে জি বাই 8 ল্যামডা স্কোয়ার আসলো, এটা দেখ কত হচ্ছে, এইবার এটা যোগ কর, এটা মনে হচ্ছে এ প্লাস ল্যামডা টির হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে এ প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার আছে আবার ল্যামডা টি, এইটা পুরোটার হোল স্কোয়ার আছে আবার। উপরেটা ক্যালকুলেট করলে কত, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি কর, এ প্লাস বি করলে হচ্ছে 2a প্লাস ল্যামডা টি, আর এ মাইনাস বি করলে ল্যামডা টি, তাহলে এটা হয়ে যাবে 8 জি বাই 8 ল্যামডা স্কয়ার, এটা হয়ে যাবে ল্যামডা টি ইনটু 2a প্লাস ল্যামডা টি, এইটা বাই এ প্লাস ল্যামডা টি, এই পুরোটার হোল স্কয়ার। দেখ ল্যামডা স্কয়ার কেটে যাবে, এই যে স্কয়ার আছে যেহেতু, আর টি স্কয়ার, তাহলে জিটি স্কয়ার
বাই 8 করে থাকবে। এটা হচ্ছে a প্লাস ল্যামডা টি 2a প্লাস ল্যামডা টি বাই a প্লাস ল্যামডা টি। দিস ইজ দ্য আনসার। এটা করার থেকে আমার মনে হয় ওটা করাই বেটার, 1 বাই r ইন্টু 1 বাই ল্যামডা ইন্টু dr dt করা। এই বোঝা গেছে এটা? তোরা এই অঙ্কগুলো করবি সব, আমি যেগুলো দাগ দিচ্ছি তুই একটা করবি। তোরা হচ্ছে এই যে উদাহরণের 1 এর অঙ্কটা এটা করবি, সেখানে অল্প অঙ্ক করতে হয়। উদাহরণের এক্সাম্পল 1 এরটা একটা স্টার, 1 এরটা দুটো স্টার, 2 এরটা একটা স্টার, 3 এরটা একটা স্টার, 7 এরটা তো করালাম, 7 এরটা ভালো, 9 এরটা 3টে স্টার। উদাহরণ এগুলো। আর এদিকে তো এইটা করলি এক্সারসাইজের 1 এরটা করলি, 2 এরটা করলি, 8 এরটা করলি, এগুলো করিস। বুঝলি? বেশি অঙ্ক নেই, আমাকে একটা অঙ্ক বোঝাতে হবে রকেট 9 এর অঙ্কটা, উদাহরণের রকেটের মোশনটা কিভাবে। এই অঙ্কটা বড়, হ্যাঁ, এটা বোঝালে আমার হয়ে যাবে। ঠিক আছে, আজকে রাখ, হ্যাঁ।